অসম্মানজনক বলে সরব তৃণমূল। বিজেপি রাজ্য সভাপতিকে ক্ষমা চাওয়ার দাবি তৃণমূলের। আপনারা আইনটাকে না সোনাগাছির সেক্স ওয়ার্কারের পরিণত করে দিয়েছে পশ্চিমবঙ্গের আইনটা। সেটা অত্যন্ত জঘন্য, অত্যন্ত অসম্মানজনক, অত্যন্ত অপমানজনক। আপনাকে কে হক দিয়েছে, কে অধিকার দিয়েছে বাংলার সেক্স ওয়ার্কার্সদের কিংবা সোনাগাছি সেক্স ওয়ার্কার্সদের সম্বন্ধে এই রকম উক্তি, এই বক্তব্য রাখা? তাদের কাছে তাকে ক্ষমা চাইতে হবে। আপনি ক্ষমা চেয়ে নিন সুকান্ত মজুমদার। আমরাও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র নিন্দা করি, প্রতিবাদ জানাই। এবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার যে বন্যা পরিস্থিতি, সেই পরিস্থিতির দিকে নজর রাখতে হবে, কারণ টানা বৃষ্টির জের জলমগ্ন ঘাটালের বিস্তীর্ণ এলাকা গোঘাট এবং সিমলাপালে নামছে জল, ভেসে উঠছে ক্ষতিগ্রস্ত ফসলের ক্ষেত। দক্ষিণবঙ্গে ঢুকে গিয়েছে বর্ষা, লাগাতার বৃষ্টি, এতে দুর্ভোগ চরমে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, এখানে জল বেড়েছে শিলাবতী এবং ঝুমি নদীর। এর জেরে রাস্তায় জল, ডুবে গিয়েছে চাষের জমি। ঘাটাল পৌর এলাকা এবং গ্রামীণ এলাকা প্লাবিত হয়েছে। ঘাটাল পৌরসভার 12টি ওয়ার্ড প্লাবিত। আমরা রয়েছি ঘাটাল পৌরসভার 2 নম্বর ওয়ার্ড আড়গোড়া এলাকায়। এটি একটি রাজ্য সড়ক, সেই রাজ্য সড়কে কিন্তু চলছে নৌকো। পূর্ত দপ্তরের পক্ষ থেকে খেয়া পারাপার ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ বিনা পয়সায় যাত্রীদের পারাপার করা হচ্ছে। জল বাড়ছে, অনেকটাই বেড়ে গেছে। এক কমর জল, একটা জল বেরিয়ে এসছি, কি কষ্ট, আর লটি পড়ছি, যেমন যেতে পারছি না। কি সমস্যা হচ্ছে? ওই তো লৌকো টৌকো নাই, যেতে পারিনি, নেমে এসছি, এই সব সমস্যা হচ্ছে। স্পিড বোটে করে ঘাটালে বিভিন্ন এলাকায় যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। এদিন ঘাটালের বিস্তীর্ণ এলাকা ঘুরে দেখেন জেলা শাসক এবং জেলা পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকরা। ঘাটাল যে আছে, এখানে রিলিফ সেন্টার যে আছে অপারেট করা হয়েছে, প্লাস এখানে যে খাবার বাকি ব্যবস্থা আছে, মেডিকেল ক্যাম্প আছে, ইন প্লেস আছে। আমি আশা করছি যে সব ঠিক হয়ে যাবে। পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে ফুঁসছে সুবর্ণরেখা নদী। কয়েক মাস আগে এই নদীর ওপরে জলবিদ্যুৎ প্রকল্পের পরিকাঠামো তৈরি করা হয়। তৈরি করেন খড়গপুর আইআইটির 2 প্রাক্তনী। তাদের 2.5 লক্ষ টাকার বিদ্যুৎ প্রকল্পের পরিকাঠামো ভেসে গিয়েছে জলের তোড়ে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা, এখানকার 2 নম্বর ব্লকের কয়েকটি এলাকা থেকে জল নামছে। জল সরতেই দেখা যাচ্ছে জলের তোড়ে রাস্তা ভেঙে গিয়েছে। সম্পূর্ণ জলের তলায় চলে যায়, সেক্ষেত্রে প্রচুর ঘরবাড়ির ক্ষতি হয়, কৃষিজ ফসলের ক্ষতি হয়। এবং চন্দ্রকোনা 2 এর 2-3টে জিপির জল একটু কমেছে, কিন্তু চন্দ্রকোনা 1 এর 5টা জিপি এখনো জলের তলায়। আমরা অসহায় মানুষদের কাছে পৌঁছে যাচ্ছি, যারা জলবন্দী আছে তাদেরকে আমরা উদ্ধার করে স্কুলে বা সেফটি জায়গাতে সেখানে আমরা রাখছি, সেখানে তাদেরকে খাওয়া দাওয়ার বন্দোবস্ত করা হয়েছে। চন্দ্রকোনার কামারগেড়িয়া চাতাল এলাকা থেকে নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধার হয়। ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের সাঁকরাইল, এখান দিয়ে বয়ে গিয়েছে সুবর্ণরেখা নদী। বৃষ্টিতে জল বেড়েছে এই নদীর, বিঘের পর বিঘে চাষের জমি ক্ষতি হয়েছে। শনিবার সাঁকরাইলের বিভিন্ন এলাকায় যান বিধায়ক। জলস্তর কিন্তু বিপদসীমার কাছাকাছি চলছে, তাই মানুষকে সচেতন করার জন্য আমাদের সরকারের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে, পুলিশের তরফ থেকে এবং আমরা জনপ্রতিনিধিরা আমরা কিন্তু সবসময় মানুষের কাছে আছি, মানুষকে সচেতন করে যাচ্ছি। সমস্ত জায়গায় ত্রাণের একটা ব্যবস্থা সঞ্চয়িত করে রাখা আছে, যদি মানুষের প্রয়োজন হয়। বৃষ্টি কমেছে, জল নামছে শিলাবতী নদীর। এই নদীর ওপরে সিমলাপাল ব্রিজ, এই সেতুর ওপর থেকেও জল নেমেছে। স্বাভাবিক হচ্ছে যোগাযোগ। হুগলির আরামবাগ, এখান দিয়ে বয়ে গিয়েছে দ্বারকেশ্বর নদ। এর জল উপচে ঢুকে যায় গোঘাটের পশ্চিম পাড়ায় চাষের জমিতে। এখন দ্বারকেশ্বরেও জল নামছে, চাষের জমি থেকেও জল সরছে। তারপর দেখা যাচ্ছে চাষের জমিতেই পচে গিয়েছে নানা ফসল। জল কমেছে, কিন্তু জল কমলেও এখন যেটা দেখতে পাচ্ছি পরিস্থিতি, যে আমাদের বিশালভাবে একটা ক্ষয়ক্ষতি হয়েছে। চাষিরা এখন মাথায় হাত পড়ে গেছে চাষিদের। পুরুলিয়ার বড়াবাজার ব্লক, টানা বৃষ্টিতে ফুঁসছিল এখানকার নেকশাই নদী। গত বৃহস্পতিবার নদীর কজে পারাপারের সময় তলিয়ে যান আনন্দ মুর্মু নামে এক ব্যক্তি। শনিবার নদীর জল নামতেই 1 কিলোমিটার দূরে উদ্ধার হয় তার দেহ। নিউজ 18 বাংলা।
দেখুন, পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের যে প্রতিবেশী রাজ্য বিহার ঝাড়খণ্ড, এই বিহার ঝাড়খণ্ডে বেশি বৃষ্টি হলে তার প্রভাব পড়ে পশ্চিমবঙ্গে। কেন? কারণ ডিভিসি জল ছাড়ে, আর সেই জল ছাড়ছে ডিভিসি, ফুসছে একের পর এক নদী। রাজ্যের বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা, আর এ নিয়েই ডিভিসি কর্তৃপক্ষের সঙ্গে শুক্রবার ফোনে কথা মুখ্য সচিবের। পশ্চিমবঙ্গের প্রতিবেশী দুই রাজ্য বিহার এবং ঝাড়খণ্ড, এই দুই রাজ্যে বেশি বৃষ্টি হলেই জল ছাড়ে ডিভিসি, আর তাতে ভেসে যায় এ রাজ্যের নানা এলাকা। প্রতি বছরেই এক ছবি। এবছরও জল বেড়েছে আরামবাগের খানাকুলের মুন্ডেশ্বরী নদীর। হাওড়ায় শুক্রবার ভেসে গেছে মুন্ডেশ্বরী নদীর ওপরের সাঁকো। গত বুধবার থেকে দফায় দফায় জল ছাড়ছে দামোদর ভ্যালি কর্পোরেশন। মাইথন এবং পাঞ্চেত থেকে কয়েক হাজার কিউসেক জল ছেড়েছে। জল ছাড়া হচ্ছে ঝাড়খণ্ডের গালুডি বাঁধ থেকে। এতে প্লাবিত পূর্ব মেদিনীপুরের দীঘা ঘেঁষা ওড়িশার কয়েকটি এলাকা। আগামী কয়েকদিন বিহার এবং ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ডিভিসির আরো বেশি জল ছাড়ার সম্ভাবনাও আছে। এ নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। তার নির্দেশে শুক্রবার বৈঠক করেন মুখ্য সচিব। যেসব জায়গা প্লাবিত হওয়ার আশঙ্কা, সংশ্লিষ্ট সেই সব জেলার জেলা শাসকের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন। জেলা শাসকদের থেকে এলাকার রিপোর্ট তলব করেন। এদিন রাতেই ডিভিসি কর্তৃপক্ষের সঙ্গে ফোনে কথা বলেন মুখ্য সচিব। মুখ্য সচিবের আবেদন রাজ্যকে জানিয়ে তারপরেই যেন জল ছাড়ে ডিভিসি। পাল্টা ডিভিসি কর্তৃপক্ষের আশ্বাস, সেচ দফতরকে জানিয়েই জল ছাড়া হবে। নিউজ 18 বাংলা। জেলা থেকে সরাসরিতে এবার আবহাওয়ার খবরের দিকে নজর রাখতেই হবে, কারণ ঝাড়খণ্ড হয়ে বিহারে নিম্নচাপ পড়শি রাজ্যে সরলেও বাংলায় বৃষ্টি চলবে। কিন্তু কতদিন এই বৃষ্টি চলবে, দক্ষিণবঙ্গের কি পরিস্থিতি হবে, উত্তরবঙ্গে বা কি থাকবে, অবশ্যই জানার চেষ্টা করব। তার আগে জানিয়ে রাখি, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি, পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। আগামীকাল একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই যে বৃষ্টি চলবে, আবহাওয়া দফতর বলছে কতদিন এই বৃষ্টি চলবে, উত্তরের পরিস্থিতি বা কি থাকবে জানাবে বিশ্বজিৎ সাহা রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, দেখো, যে নিম্নচাপটি ছিল সেই নিম্নচাপটি এই মুহূর্তে বিহারে এবং অবস্থান করছে এবং তা ক্রমশ শক্তি ক্ষয় করবে। কিন্তু যে সক্রিয় মৌসুমী বায়ু রয়েছে এবং আরো একটি সিস্টেম বঙ্গোপসাগরে তৈরি হবে সার্কুলেশন আগামী সপ্তাহে, তার প্রভাবে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। আগামী রবিবার আগামী কাল থেকে বৃষ্টির সম্ভাবনা থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে বা রবিবার সোমবার, কিন্তু তারপর মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। মূলত উপকূলের জেলা বা দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর যেমন, তেমনি পশ্চিম জেলা বাঁকুড়া, পুরুলিয়া এবং কিছুটা পূর্ব দিকের জেলা নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, সেখানেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে। কিন্তু তার আগে রবি এবং সোমবার অর্থাৎ আজ বৃষ্টি কম থাকবে, কিন্তু আগামী কাল থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। তবে উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ, কাল এবং পরশু। অর্থাৎ শনিবার থেকে মঙ্গলবারের মধ্যে ভারী বৃষ্টি যেমন থাকবে, উত্তরবঙ্গের উপরের দিকে জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এই জেলাগুলিতে বেশি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং ভারী বৃষ্টি। আর জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার এই দুই জেলায় রবিবার আগামীকাল অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। অর্থাৎ উত্তরবঙ্গে শনিবার থেকে মঙ্গলবার বেশ ধন্যবাদ ভারী বৃষ্টি এবং 22 তারিখ 23 তারিখ এই দুদিন উত্তরবঙ্গের সব জেলাগুলোতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা, আর দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা। 25 তারিখকে দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু জেলায় পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, 24 পরগনা এবং হাওড়া এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ এবং তার সাথে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকারও সম্ভাবনা রয়েছে। আর এই যে বৃষ্টি, দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে উত্তাল সমুদ্রে ডুবে গেল ট্রলারে ছিলেন 11 জন মৎস্যজীবী। 11 জনকে উদ্ধার করা হয়েছে। নামখানার খিয়াঘাট থেকে সমুদ্রে রওনা দেন 11 জন মৎস্যজীবী। মাঝ সমুদ্রে ট্রলারের পাটাতন ফেটে বিপত্তি, অন্যান্য মৎস্যজীবীরা উদ্ধার করেন সকলকে।
শেখ হান্নানের ট্রলার, নৌকার নাম সাকিলা, তালা ফাঁসতে গেছে। সাকিলা নামে একটি ট্রলার, ওর ওয়েদার ভালো হওয়ার পরেই ও সমুদ্রে বেরোয় মাছ ধরার জন্য। তারপরেই ও গিয়ে একটু বিপদের মধ্যে পড়ে। শিক্ষকটা থাকে ইঞ্জিন রুমের, সেই ইঞ্জিন রুমের শিক্ষক কোনো রকমে নষ্ট হয়, সেই শিক্ষক দিয়ে জল ভরে যায় ইঞ্জিন রুমে। তারপরেই ট্রলারটিকে আর আয়ত্তের মধ্যে রাখা যায়নি। অন্যান্য যারা মৎস্যজীবী ছিল পাশাপাশি, তারা সবাই 11 জন যে মৎস্যজীবী ছিল সাকিলাতে, সে তাদেরকে তুলে নেয় এবং রেস্কিউ করে এবং ট্রলারটাকে আপাতত ছেড়ে দিয়ে আসা হয়েছে। ভুয়ো বার্থ সার্টিফিকেট তদন্তে চাঞ্চল্যকর তথ্য। ধৃত গৌতম সর্দার আগে গোসাবার পাঠানখালী পঞ্চায়েতের ফিল্ড কর্মী ছিলেন। পরে পঞ্চায়েতের প্রস্তাব এনে গৌতমকে সার্টিফিকেট বিলি বিভাগে কাজ দেওয়া হয়। কেন গৌতমের জন্য রেজলিউশন আনা হলো? তাহলে কি ফিক্স সার্টিফিকেট তৈরিতে কোনো প্রভাবশালী যোগ রয়েছে? উত্তর খুঁজছেন তদন্তকারীরা। দক্ষিণ 24 পরগনার গোসাবার পাঠানখালী পঞ্চায়েত, এই পঞ্চায়েত থেকে ইস্যু করা হয় ভুয়ো বার্থ সার্টিফিকেট, যা দেখে তৈরি করা হয়েছে পাসপোর্ট। এই ঘটনায় আগেই পঞ্চায়েতের অস্থায়ী কর্মী গৌতম সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে জেরায় মিলেছে চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীরা জানতে পেরেছেন 2014 সালে পাঠানখালী পঞ্চায়েতে কাজে যোগ দেন গৌতম সর্দার। তিনি অস্থায়ী কর্মী। প্রথমে আবাস যোজনা প্রকল্পে ফিল্ড ভেরিফিকেশনের কাজ করতেন। সেই কাজ থেকে সরিয়ে গৌতমকে আনা হয় জন্ম মৃত্যু শংসাপত্র বিভাগে। এর জন্য 2019 সালে পাঠানখালী পঞ্চায়েতের বোর্ড মিটিংয়ে রেজলিউশন আনা হয়। প্রথম দিকে গোসাবার 3টি স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে যোগাযোগ রাখতেন গৌতম। পঞ্চায়েতে বার্থ সার্টিফিকেটের আবেদন জমা পড়লে হাসপাতালে গিয়ে খতিয়ে দেখতেন। পরে ভেরিফিকেশনের কাজ ছেড়ে সার্টিফিকেট ইস্যুর কাজ শুরু। এখানেই তদন্তকারীদের প্রশ্ন, জন্ম মৃত্যু বিভাগে কাজের জন্য কেন গৌতমকেই বেছে নেওয়া হয়? কেন পঞ্চায়েতে রেজলিউশন আনা হয়? প্রভাবশালীর কথাতেই কি গৌতমকে জন্ম মৃত্যু বিভাগে কাজ দেওয়া হয়? সেই প্রভাবশালী কে বা কারা? এই প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। জুন মাসের শুরুতেই পাঠানখালী পঞ্চায়েতের অস্থায়ী কর্মী গৌতম সর্দারকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে 3,500-এর বেশি ভুয়ো বার্থ সার্টিফিকেট ইস্যু করার অভিযোগ। 3,500 টাকা মাস মাইনের কর্মীর অ্যাকাউন্টে মেলে 3.5 কোটি টাকা। এই গৌতমকে জেরা করে বার্থ সার্টিফিকেট চক্রের মাথার নাগাল পেতে চাইছে পুলিশ। অমিত সরকার, নিউজ 18 বাংলা।